রব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। মানুষকে যখন আমি পরীক্ষা করার জন্য সম্মান দেই, সম্পদের মালিক বানিয়ে দেই, মানুষ এটাকে নিয়ামত না মনে করে মানুষ মানুষকে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। এ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আমি শুধু সম্পদ দিয়েই মানুষকে পরীক্ষা করি না, আমি শুধু সম্পদ দিয়েই, সম্মান আর সম্পদ দিয়েই মানুষকে পরীক্ষা করি না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন দুঃখ কষ্ট মুসিবত দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, যদি সম্পদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতেন, ও ভাই বলেন তো কারুনের কি পরিমাণ সম্পদ ছিল? ও ভাইয়েরা, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনাদের এলাকার মধ্যে যদি 5 জন ছেলে থাকে, একই ইউনিভার্সিটির মধ্যে পড়েছে, হঠাৎ করে দেখবেন এই 5 বন্ধুর মধ্যে এক বন্ধু হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়ে গেছে। বাকি 4 জন মনে করে আমার আল্লাহ মনে হয় তাকে বেশি ভালোবাসে, এই জন্যেই তাকে বেশি সম্মানিত করেছে এবং এই জন্যেই তাকে টাকা পয়সার মালিক বানিয়েছে। ও ভাই, আমি বলতে চাই, যদি কারো সম্মান থাকে, যদি কারো টাকা পয়সার মালিক হঠাৎ করে মানুষ হয়ে যায়, যদি ধনী লোক হয়, ধনী লোকরে যদি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসতেন, তাহলে কারুনের নামটা আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের প্রথম খাতায় লিস্টে নাম থাকতেন। ঠিক কিনা জোরে বলেন। কারুনের বন্ধুরাও বলতো কারুনকে মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন, এই জন্যে তাকে বেশি সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন। ও ভাই, কারুন যখন সম্মানিত হলো এবং সম্পদের মালিক হলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে গিয়ে বলো, কারুন তুমি যাকাত দাও, তোমার সম্পদের যাকাত দাও। কারুন যাকাত দিল না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিল। একজন মহিলাকে ভাড়া করলো, বলল তুমি বলবা মূসা আমার সাথে জিনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কারুনের ওই সম্পদ সহ তাকে মাটির মধ্যে ডাবায় দিলেন। ও ভাইয়েরা আমার, মুফাসসিরে কেরামরা বলেন কারুনের যেই পরিমাণ সম্পদ ছিল, এই সম্পদ ওই কিয়ামত পর্যন্তই শুধু ডাবতে থাকবে। সুবহানাল্লাহ। কারুনের যেই পরিমাণ সম্পদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত না দেওয়ার কারণে এই কারুনের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ডাবাই দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তার সম্পদ মাটির নিচে ডাবতে থাকবে। ও ভাই, এখন আমাকে বলেন তো, যার টাকা পয়সা আছে, যার 5টা বিল্ডিং আছে 5 তলা, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ভালোবাসেন? এটা বলা যাবে? এটা কখনো বলাই যাবে না।